স্যার আমি কি আসতে পারি? নমস্কার স্যার। নমস্কার ম্যাম। বসো। ধন্যবাদ স্যার। সন্দীপ। হ্যাঁ স্যার। সন্দীপ মাইতি। হ্যাঁ স্যার। সন্দীপ কোথা থেকে আসছো? স্যার আমি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত সুন্দরবন এলাকার সন্দেশখালী গ্রাম থেকে আসছি। সুন্দরবন এলাকা। হ্যাঁ স্যার। আচ্ছা। আচ্ছা, সুন্দরবনের তো অনেক টুরিস্ট এখানে ভিজিট করতে যায়। হ্যাঁ স্যার। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে সুন্দরবনের কি আর আর কোন জায়গায় সমস্যা আছে যেটাকে আরো বেটার করাইতে পারে? ট্যুরিস্টের জন্য স্যার নর্মাল মনে করো ওই এলাকার জন্য। ওই এলাকার জন্য প্রধান সমস্যা নদীবাঁধ। আচ্ছা। ওইটা যদি ঠিক করা হয় তাহলে আরও বেশি ট্যুরিস্টরা যেতে পারবে, কারণ হুম। বিভিন্ন সময় যে ঝড়গুলো হয়, হুম। যেই সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে নদীবাঁধ প্লাবিত হয়ে হুম। মানে মানুষজনকে গ্রাম ছাড়তে হয়। তো আচ্ছা। নদীবাঁধটা যদি আরও উন্নত হয় হুম। তাহলে আরও বেশি উন্নত হবে আর কি, হুম। ট্যুরিস্টদের জন্য সবসময় যেতে পারবে, আচ্ছা। এটা আমার মনে হয়। রিসেন্টলি একটা বড় উৎসব হলো তোমাদের আমাদের এখানে। হ্যাঁ স্যার। গঙ্গাসাগর মেলা। ওখানে যাবো আমি, যাওয়া হলে স্যার আপনি যদি এখান থেকে যেতে চান তাহলে আপনাকে শিয়ালদায় যেতে হবে। শিয়ালদা থেকে ট্রেন ধরে লক্ষ্মীকান্তপুর এবং গঙ্গাসাগর এক্সপ্রেস বলে একটি নতুন ট্রেন সূচনা করেছেন আমাদের। আমি অন্য সময় যাবো, এই সময় যাবো অন্য সময় গেলেও শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরতে হবে এবং সেখান থেকে বাসে করে গঙ্গাসাগর যাওয়া যাবে। না। করে যাওয়া যাবে? হ্যাঁ। সরাসরি বাসে আমি সাগরে চলে যাবো? না 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 না, কোনো বাধা হবে না? না বাধা হবে, তারপরে ওখানে নেমে আরও মাধ্যম রয়েছে, টোটো রয়েছে, মানে অটো রয়েছে, সেগুলোতে যাওয়া। জলপথে কি গঙ্গাসাগর যাওয়া যাবে না? জলপথে যাওয়া যাবে না ম্যাম। আমি ওকে জিজ্ঞেস করছি যে জলপথে কি যাওয়ার কোনো উপায় নেই? না, এই মুহূর্তে এইখান থেকে জলপথে যাওয়ার কোনো উপায় নেই। না, মানে জলপথে যাওয়ার উপায় তৈরি হয়েছে ডায়মন্ড হারবার দিয়ে। এখান থেকে তো ডায়মন্ড হাওড়ায় যেতে হবে ম্যাম। তারপরে লক্ষ্মীকান্তপুরে যাওয়ার পরেও তো আমাকে নদী পার হতে হবে। হ্যাঁ, নদী পার হতে হবে। আমাকে নিয়ে আমি যদি না জানি, তুমি আচ্ছা যেভাবে আচ্ছা, বলে দিয়েছি, সরি আমি ম্যাম, লক্ষ্মীকান্তপুরে সরি স্যার, দাঁড়িয়ে থাকবো। সরি স্যার। আচ্ছা, পড়াশোনা কতদূর করেছো? ম্যাম এইচএস পাস। উচ্চ মাধ্যমিক হ্যাঁ কোন বিষয়ে, কোন বিভাগে পড়েছো? স্যার, সায়েন্স বিভাগে। কি কি বিষয়ে পড়েছো? কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, ম্যাথ তো এবং বলো তোমার কোন বিষয় থেকে প্রশ্ন করলে তোমার ভালো হবে? স্যার মানে সায়েন্সের সাবজেক্ট থেকে না যে কোনো? তোমার তোমার প্রিয় বিষয় বলো, সায়েন্সের মধ্যে থেকেই বলো। সায়েন্সের ফিজিক্স থেকে। ফিজিক্স থেকে। অভিজিৎ ফিজিক্স থেকে একটা প্রশ্ন আচ্ছা করো। বলো, বলের প্রকৃতি নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? বলের প্রকৃতি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। তাহলে বলের মান? বলের মান নিউটনের প্রথম গতিসূত্র স্যার। বলের সংজ্ঞা? বলের সংখ্যা একটু নিউটনের প্রথম গতিসূত্র। আচ্ছা সন্দীপ, আমাদের যে নিউটনের তৃতীয় গতিসূত্র আছে, হ্যাঁ স্যার। সেটা আমাদের ব্যবহারিক জীবনে বা আমাদের বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা কি কাজে ব্যবহার করি? যদি দু একটা এক্সাম্পল দিতে পারো, একটু বড় লেভেলের যদি এক্সাম্পল হয় কিছু। নিউটনের তৃতীয় গতিসূত্র। এর ব্যবহারিক প্রয়োগ আমরা করেছি কোনো মেশিন বা যন্ত্র। স্যার এই মুহূর্তে আমার যেটি মনে পড়ছে, নৌকার সময় আমরা যখন নৌকা পারাপার করি তখন নিউটনের তৃতীয় গতিসূত্র প্রযোজ্য হয়। কীভাবে হয়? মানে আমরা যখন নৌকা থেকে নামি, না নৌকার উপরে আমরা একটা বল প্রয়োগ করি এবং নৌকা সেরকম মানে আমাদের উপর বিপরীতে একটা বল প্রয়োগ করে, যে কারণে আমরা পাড়ে উঠে যেতে পারি। দম দেওয়া ঘড়ি দেখেছো তো? দম দেওয়া দম দিত, বা আমাদের যে হাত ঘড়িগুলো হ্যাঁ ইউজ করতাম, দম দেওয়া ছিল। তো ওটা কিসের একটা স্প্রিং, তো আমরা স্প্রিংটাকে কনজেস্ট করে দিই, তাই তো? তো আস্তে আস্তে মুভ করে দিয়ে ঘড়িটা চলে। তো এটা কোন শক্তি, মানে যখন দমটা এক্সট্রিমে দিয়ে দিলাম তখন ওর মধ্যে কোন শক্তি সঞ্চিত হলো? স্থিতি শক্তি। আচ্ছা, আর যখন ঘড়িটা চলছে মানে আস্তে আস্তে যখন মুভ করে রিলিজ করছে, ম্যাম ওটা গতি শক্তি। গতি শক্তি রূপান্তরিত হচ্ছে। গতিশক্তির ফর্মুলাটা বলতে পারবে? মাফ করবেন না স্যার, এই মুহূর্তে আমি পারবো না। আচ্ছা, বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের পৃথিবীর তে কোনো রকম কোনো সমস্যা, কোনো দেশের মধ্যে লড়াই যুদ্ধ এরকম কিছু হচ্ছে? আমাদের বর্তমানে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে একটি সমস্যা চলছে। আর আর অন্য কোনো কোনো সমস্যা? ইসরায়েলের সঙ্গে কোনো দেশের বা কোনো গোষ্ঠীর কোনো লড়াই এরকম কিছু হচ্ছে কি? হয়তো হচ্ছে স্যার, এই মুহূর্তে স্যার মাফ করবেন, আমার মানে এটা আমার জানা নেই। আচ্ছা, আমাদের ভারতবর্ষে বর্তমানে কোনো বিষয় নিয়ে কোনো কন্ট্রোভার্সি বা এরকম কিছু খোঁজ খবর তুমি হ্যাঁ দেখছো? স্যার হচ্ছে। কি নিয়ে হচ্ছে? মালদ্বীপের সাথে আমাদের ভারতবর্ষের একটি কন্ট্রোভার্সি চলছে রিসেন্ট। আচ্ছা, যেটা যদি একটু বলতে পারো কিছু ব্যাপারটা। হ্যাঁ স্যার, আমি যতদূর জানি মালদ্বীপ কান্ট্রির 40% আছে পর্যটন শিল্প থেকে, এবং সেখানে ম্যাক্সিমামটাই আমাদের ভারতবর্ষের মানুষরাই সেই পর্যটনে গিয়ে ভিড় করে।
কিন্তু সেখানকার যে মানে বর্তমান যে সরকার এসেছেন, হুম। তো ওনারা যে ভোটে জেতার যে মূল এজেন্ডা ছিল সেটা হচ্ছে ভারতীয়দের ওইখান থেকে হটিয়ে দেওয়ার হুম। একটা চিন্তা ভাবনা ছিল, এবং ভোটে জেতার পরে সেটাই ওনারা করতে চাইছেন। হুম। তো যেমন ভারতের বর্তমানে 75 জন সেনা ওখানে রয়েছে, হুম। সেটাকেও ওনারা ফেরত পাঠাতে চায় এবং ভারতীয়দের উপরে বিভিন্ন রকম মানে অপবাদ দেওয়ার চেষ্টা করছে। হুম। তো আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমাদের দেশেরই লাক্ষাদ্বীপে সেই ট্যুরিস্টকে মানে টেনে আনার জন্য লাক্ষাদ্বীপকে প্রমোট করছে। ঠিক আছে সন্দীপ, ধন্যবাদ স্যার। হুম। বুঝবো স্যার? বসো। আজজনকে দেখে ঘাবড়ে যাওনি তো? না, একটু তো ঘাবড়ে ঘাবড়ে গেছি। যায়নি। সন্দীপ, তোমাকে আমি আগের দিনও বলেছিলাম বসার ব্যাপারটা, আমি জানি না তোমার বসার ব্যাপারটা হচ্ছে না কেন? পার্থ, ওটা তো কি ওটো ওকে বসার ঠিক করে বসো, তুমি বসো বসো। আয়নাতে দেখতে হবে, বুঝতে পারছি না। তুমি আয়না দেখো নি না, তুমি যা একদম যাও ওর কাছে যাও, কাছে যাও, পা দেখতে হবে না, ওর জায়গায় বসার এটা এই ঘাড়ে এই জায়গাটা তোমার বেকা বেকা সেদিন থেকেই লাগছে, তুমি একদম নর্মালি কেন হচ্ছে বুঝতে পারছি না। আরো কি এরকম হবে? হাতটা তাহলে এদিকে চলে আসবে। হাতটা গেলে তুমি তো এইভাবে ধরছো এটা, এখন কি ঠিক হ্যাঁ আছে? তোমার শোল্ডারের জায়গাটা একটু সমস্যা হচ্ছে ওই জায়গাটাতে বেশি, মানে এটা কি বলতো চোখে লেগে যাচ্ছে ব্যাপারটা। আমার মনে হচ্ছে ওর পাটা যদি একটু সামনে বেরিয়ে আসে তাহলে সুবিধা হবে। এবার দেখো তো কমফর্ট ফিল করছো? আর একটু সামনে আমি দিকে ঠিক পাঠাও। বুঝতে পারছি না আমার কোনটা, আমি মানে এটা অভ্যাস হয়ে আপনাদের গেছে। লাগছে কি না এই ব্যাপারটা বসার একটা শোল্ডারে? আমি কি মানে একটু আমি উঁচু হয়ে যাচ্ছে, এটা কি নিচু করবো? এটা ঠিক আছে, এরকম ঠিক আছে, তুমি বেশি উঁচু হলে ওর ওরকম আরো ইয়ে লাগছে। আচ্ছা, ঠিক আছে, এই ঘাটটা এটা ঠিক আছে। এবার ঘাটটা যেতে হবে, ঠিক ঠিক। আর পাটাকে ফ্ল্যাট ফুট রাখবে, তাহলে তোমার বসে থাকতে সুবিধা হবে না, নাহলে পা ধরে আসবে, কোমর ধরে আসবে। ওকে স্যার। দেখো বলের সংজ্ঞা প্রথম, আচ্ছা ওখানে ভুলে গেছি আমি, দ্বিতীয়। বুঝতে পেরেছি, ভুলে গেছি। আর বলের প্রকৃতি তৃতীয়। তোমাকে যখন কোনো প্রশ্ন করা হবে তুমি তো তার গুছিয়ে শেষটা পড়তে যাবে। হুম। মানে প্রশ্ন করা হলো আর লক্ষ্মীকান্ত পড়ে গিয়ে দুটো ফটো ধরলেই হয়ে যাবে, মানে এটা কোনো উত্তর হলো না। এই তারপর ধরো আমি বললাম, আমি তোমাকে ক্রস করলাম, তুমি তখন আমাদের সঙ্গে একটা আর্গুমেন্ট সেশনে চলে যাবে, ওটা করা যাবে না। হতে পারে যে আমার জানা নেই, এটা বলতে পারে। তুমি আর বললে, actually ব্যাপারটা হচ্ছে আপনাকে জলপথ এখান থেকে যাওয়া যায় না, ওই জন্য আমি সেটা হোক, যাই হোক, whatever may be, ধরো আমি ভুল বুঝি, তুমি ঠিক বলেছো, ঠিক আছে? ঠিক, তোমার ঠিক। ক্রস করতেই পারে, ভুল করেই ক্রস হ্যাঁ এই মুহূর্তে আমার বলা উচিত স্যার, আমার মনে পড়ছে। তো এরকম হতে পারে, হয়তো ওরা ইচ্ছাকৃত হবে, তুমি ঠিক বলছো, সেটাকে ইচ্ছাকৃতভাবে করতে পারো। প্যানিক করার জন্য। আর স্যার যখন জিজ্ঞেস করলেন তোমাকে যে তোমার কোন সাবজেক্টের সাবজেক্ট পছন্দ, তুমি উল্টে স্যারের প্রশ্ন করলে কোথা থেকে, সায়েন্স থেকে না আর্টস থেকে? এটা করে না। স্যার, আগের দিন ওই সায়েন্সে আমি কিছুই পারিনি, তাই জন্য ভাবলাম। তোমার ওই যে লক্ষ্যে ওইটা ব্যাপারটা হলো না, ওইটাকে তুমি কি বলে মনে হচ্ছে না তোমাকে বলতে হবে তাই বলছো, যে কিভাবে যাবে ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ। ওটাকে তোমাকে আরো ইন্টারেস্ট নিয়ে বলা, তোমার তো ওটা নিজের বিষয় না। খুব easy এবার ব্যাপারটা, আমি না? একবারও যাইনি লক্ষ্মীকান্তপুরে, মানে গঙ্গাসাগর মেলায়, তাই জন্য স্যার আমি ওটা মেকআপ দেওয়ার চেষ্টা করছিলাম, আমি একবারও যাইনি। তোমার মনে ওই জন্য- হতেই পারে যে উল্টো দিকে যে প্রশ্ন করছে এই প্রশ্নটা হয়তো আমাকে হ্যাঁ ওই গঙ্গাসাগর মেলা সম্বন্ধে আমার একটু জানতে হবে, কারণ সব জায়গায় যেতে মেলাটা পারে না। রিসেন্ট হয়েছে। তুমি সেই জন্য চেষ্টা করো না, সবাই সব জায়গায় যেতে পারে না। হ্যাঁ, তুমি কি ওখানে থাকো না, তাই তো? ওখানে থাকো না, ওখানে যাই না ওখানে তো ওখান থেকে আমাদের মানে আমাদের এলাকাটা পড়ছে সুন্দরবন এলাকায় পড়ছে ঠিকই, কিন্তু লক্ষ্মীকান্তপুর ওটা থেকে যাওয়া যায়, ওটা লক্ষ্মীকান্তপুর থেকে না হয় কাকদ্বীপ নয় নামখানা। হ্যাঁ ওটা দক্ষিণ চব্বিশ পরগনা, আর আমাদের বাড়ি উত্তর চব্বিশ পরগনা। যাই হোক চলো ঠিক আছে, ওই জায়গাটা একটু গুছিয়ে বললে আর একটু সেটা বললে বললে ভালো হবে হতো। যে আমি ওদিকে যাইনি, সেজন্য তোমার বাট তোমার ওই আচ্ছা, অনেকটা ইমপ্রুভ হয়েছে, ঠিক ঠিক। অনেকটা ভালোই হয়েছে ইমপ্রুভ। ভালো আছে। ওই জায়গাটা বাদ দিয়ে বাকি তোমার মোটামুটি ঠিকই ছিল, ভালো হয়েছে, খারাপ হয়নি। 11.2। কোশ্চেন গুলো বলে গেল, লাস্টে কোশ্চেনটা ছিল তার আগেটা তুমি গুছিয়ে দিয়েছো। ঠিক আছে, ইমপ্রুভ হয়েছে। কত তারিখ আছে তোমার ইন্টারভিউ? 19 তারিখ সকালবেলা। 19 তারিখ আছে। দাও, আর আসতে হবে না, একদম ভালো করে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? নিজের বেস্টটাই দাও, কোনো চিন্তা নেই, ভালোই হচ্ছে। Best of luck. পড়বে একটুখানি, যে চেষ্টা করবে লুজ হয়ে এই আমি বলেছি 11.2। কলারটা একটুখানি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আর কনভোকেশন আসতে হবে, সেই নিয়ে ভাবনা নিয়ে ইন্টারভিউটা দিয়ে আর কি, ঠিক আছে? চলো। আর হাতের ওটা হ্যাঁ খুলে দেবো, সবই খুলে দেবো। না খুলে দেবো। আসি স্যার। দেরি হচ্ছে। থ্যাংক ইউ স্যার।